First, you have some time to look at questions 31 to 40. আচ্ছা, এটা কি ধরনের লেকচার? অ্যানাউন্সার কিন্তু বলে দিয়েছে কি ধরনের লেকচার। কেউ কি ধরতে পেরেছেন? দেখি সোর্স অফ রবার। না, সোর্স বুঝলাম, সেটা আমি সোর্স বলি। এই লেকচারটা কি ধরনের লেকচার? লেকচার তো অনেক ধরনের হয়, তাই না? হিউম্যানিটিস হয়, কমার্স নিয়ে হয়। হিউম্যানিটিস মানে কি? মানবিক বিভাগের লেকচার, সায়েন্স বা বিজ্ঞান বিভাগের লেকচার। এটা সায়েন্স বেসড লেকচার। এখানে বলছে ইউ উইল হিয়ার পার্ট অফ আ সায়েন্স লেকচার অ্যাবাউট সোর্সেস অফ রাবার। দেখেন, শুনে আসি। Part 4. You will hear part of a science lecture about different sources of rubber. এই যে সায়েন্স লেকচার, তাই না? হ্যাঁ, সায়েন্স লেকচার ডিফারেন্ট পার্ট অফ এই জায়গাটা সোর্স থামি অফ কেন? রাবার। এই জায়গাটা থামি কেন আপনাদেরকে জিজ্ঞেস করলাম? মূলত প্রথম উদ্দেশ্য যে আপনাদের অ্যাটেনশনটা আছে কিনা সেটা দেখার জন্য। আর দ্বিতীয়ত হলো, আলটিমেটলি এতদিন পর্যন্ত আমরা যে মানে লিসেনিং প্র্যাকটিস করে আসলাম, এখন যদি খুঁটিনাটি এই 2-4টা জিনিস ধরতে না পারি, তাহলে আমাদের কিন্তু আরেকটু ইমপ্রুভমেন্ট প্রয়োজন। এটাই শুনি আমরা। First, you have some time to look at questions 31 to 40. টেনে যাই আমরা একটু। Questions 31 to 40. Much of the world now lives in an industrial civilization. But this has only become possible because we have the necessary natural resources. There are 3 types of natural resource without which industry could not exist. One of these is metal. Without that, we'd have no machines and no transportation. Another is fossil fuels, which we need to power those machines. Okay, সাজিদ ভাই, 31 এর আনসারটা কি? অ্যানসার হবে মেটাল। এক্স্যাক্টলি। সহজ না? ধরতে কিন্তু ইজি হবে। But there's a third resource that's essential to connect the different parts of a machine together with belts and pipes and shock absorbers, and that is rubber. আচ্ছা, এখানে একটা কথা বললো, আমি থামলাম জাস্ট আপনাদের জেনারেল নলেজ করার জন্য। শক অ্যাবজর্বার। তো শক অ্যাবজর্বার এই জিনিসটা কি? কেউ কি জানেন? আচ্ছা, কারো কি মানে কারো ফ্যামিলি থেকে কেউ ট্রাকের ব্যবসা করে, এরকম আছে কেউ? ট্রাক বা গাড়ির ব্যবসা? আচ্ছা, সাসপেনশনের নাম শুনেছেন? সাসপেনশন, গাড়ি বললে সাসপেনশন আছে। সাসপেনশনের কাজটা কি বলেন তো? বিশেষত ট্রাকের সাসপেনশন যেগুলো হয় সেগুলো কিন্তু চ্যাসিস একটু মোটা থাকে, বড় থাকে, তার সাসপেনশনটাও সেরকম ভারী থাকে। কেন ভারী থাকে কেউ বলতে পারবেন? ওয়াই? মানে একটা নর্মাল গাড়ি, তাই না, একটা নর্মাল প্রাইভেট কার, ধরুন টয়োটা করোলা ভার্সেস একটা ট্রাক আছে, বিশাল ট্রাক, মালবাহী ট্রাক বা লরি, সেটার সাসপেনশনের তফাৎটা কোথায়? এনিওয়ান? কেউ জানি আমরা? এই হাসিব, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হাসিব, ইঞ্জিনিয়ার হইছো মিয়া, টুকটাক জিনিস জানার ব্যাপারে কি বলো তো? কি জন্য তোমার সাসপেনশন, যেটা গাড়ির সাসপেনশন আর ট্রাকের সাসপেনশন এক না কেন? তফাৎটা কোথায় বলো? ভাই আমি তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, অটোমোবাইল না। মজা করলাম আর কি। মোটামুটি কি টুকটাক, যেমন আমি নিজেও আর কি ইঞ্জিনিয়ারিং, সো আর কি টুকটাক আর কি সিভিলের পার্ট, মেকানিক্যালের পার্ট, ইলেকট্রিক্যালের পার্ট মোটামুটি ফার্স্ট ইয়ারে কি যে কোনো ডিসিপ্লিনের ইঞ্জিনিয়ারকেই করানো হয় উইদাউট সিএসসি। সিএসসি তারা শুধুমাত্র হচ্ছে ম্যাথমেটিক্স করে, লিনিয়ার অ্যালজেব্রা 3-4টা করায়, এবং তারপরে ডিরেক্টলি ফান্ডামেন্টালস অফ মানে কম্পিউটার আর্কিটেকচার, কোডিং এসবে চলে যায়। যাও, আচ্ছা, আনসারটা আমি দিই। একটা ট্রাক যতটা ওয়েট নিতে পারে, নর্মাল একটা মোটর কার কি ততটা ওয়েট নিতে পারে? অবশ্যই পারে না। মালবাহী ট্রাকের কাজই হচ্ছে ওয়েট বহন করে নিয়ে যাওয়া। তো ওয়েট বহন করতে তার কি দরকার? ওয়েট বহন করবে, প্লাস এতে দেখেন টায়ার যেগুলো আছে, টায়ারগুলো অসম্ভব রকমের পুরু হয়,
যাতে কি তারা পাহাড়ি অঞ্চলে এরকম মাল বহন করতে কোনো অসুবিধা না হয়। তো এই যখন পাহাড়ি অঞ্চলে যখন আমার একটা ট্রাক চলবে, তখন সেখানে তো মনে করেন সমতল রোড না, তাই না? দ্য রোড দেয়ার ইজ নট প্লেইন, দেয়ার মেনি আপস অ্যান্ড ডাউনস, তাই না? এরকম আঁকা বাঁকা বা যেটাকে বাংলা বলে এবড়ো খেবড়ো এরকম পথ আছে কিন্তু, রাইট? তো ওই আঁকা বাঁকা পথে চলতে গিয়ে আমার গাড়ি আলটিমেটলি যে বাধাটার সম্মুখীন হবে, সে বাধাটাকে আমরা বলছি শক, ঝাঁকি, যেটা আর কি বলতে গেলে ঝাঁকি। শক শব্দের অর্থ এক্ষেত্রে ঝাঁকি, রাইট? তো এই শকটাকে যেটা অ্যাবজর্ব করবে সেটা কিন্তু সাসপেনশন, অথবা আরেক কথা বলা হয় কি ইন মেকানিক্যাল টার্মস শক অ্যাবজর্বার। যে এই সাসপেনশনটা এত সামথিং, এত টর্কের, এত পাওয়ারের থাকলে এই শক যেটা আছে গাড়ির ভিতরে যারা আরোহী বসে আছে তারা সেই শকটা অ্যাবজর্ব করবে না, মানে তারা বুঝতে পারবে না। এটাই আর কি। অন্য বিষয়ে একটু লেকচার দিলাম, বিষয় মনে করেন না। অগ্রসর হই আমরা। It's now used in over 40,000 products, from waterproof footwear to surgical gloves. At present, we have two types of rubber in common use. One is natural rubber, which nearly all comes from the এই যে দেখেছেন, ন্যাচারাল রাবার যখন বললো তখন আমরা এটা দেখে কি বুঝতে পারলাম? এটা থেকে বুঝতে পারলাম আমার প্রথম সেকশন শেষ, পরবর্তী সেকশনে জাম্প করেছে স্পিকার, রাইট? আচ্ছা, আমি আরেকটা জিনিস বলেছিলাম, আরও বলবো লিসেনিং যখন প্র্যাকটিস করবো যখনই একটা ফ্যামিলিয়ার ওয়ার্ড আপনারা দেখবেন। ফ্যামিলিয়ার ওয়ার্ড কি? ন্যাচারাল রাবার। আপনার এই যে এখানেও লেখা আছে, কোশ্চেনেও লেখা আছে, সঙ্গে সঙ্গে অডিও প্রম্পটেও শুনতে পাচ্ছেন। যখন আমরা ফ্যামিলিয়ার একটা ওয়ার্ড শুনবো তখন আমরা কি করব? কম্পিউটার বেসড আইএলটিএস বারবার বলেছে, কিন্তু মনে করার চেষ্টা করুন কি করবো আমরা? মাউথটা আর কি তার উপর লাগাবো। এক্স্যাক্টলি, এটাকে বলে ট্র্যাকিং, তাই না? আপনি জিনিসটাকে ট্র্যাক করছেন, এটা বলছে যে Pará rubber tree. This was originally native to Brazil, but is now cultivated on plantations in Southeast Asia. আচ্ছা, কাল্টিভেট শব্দের অর্থ কি? রজনী আপু চাষ। আগে কাম ছেড়ে দিয়েছে, ঠিক আছে, চাষ আর কি। আচ্ছা, কাল্টিভেটের একটা সিনোনিম বলুন তো কেউ, কি হতে পারে? চাষ, কাল্টিভেট মানে চাষ, তাই না? চাষের আরো একটা সিনোনিম কেউ বলেন? anyone? প্লান্ট। প্ল্যান্ট মানে মানে বপন করা, প্লান্ট তো রোপণ করা না। Exactly. প্রডিউস প্রডিউস মানে প্রডিউস মানে কি শোনেন, প্রডিউসটা কখন? প্রডিউসটা আপনার কিন্তু কাল্টিভেটের একটা অংশ। কারণ কি, কাল্টিভেটের মধ্যে কি আছে? আগে একজন বললেন প্ল্যান্ট, তাই না? মানে বপন করা, তারপরে বপন করার পরে যে বীজ হলো, সেই বীজ থেকে গাছ হচ্ছে, সেগুলো নার্চার করা, সেগুলো যত্ন নেওয়া। ওটা ফার্স্ট স্টেপ বপন করা, সেকেন্ড স্টেপ যত্ন নেওয়া, এবং থার্ড স্টেপ যেটা বললেন প্রডিউস করা, তাই না? প্রডিউস করা কাল্টিভেশনের একটা অংশ, কিন্তু নিজে সে কাল্টিভেশন না, ঠিক আছে? এটা কাল্টিভেশনের লাস্ট পার্ট, যে ফসল আমি এখন ঘরে তুলবো প্রোডাকশন হওয়ার পরে, রাইট? ওটা প্রডিউস। ফার্ম, নট ফার্ম নাউন, ফার্ম ভার্ব। আশা করেছিলাম অ্যাটলিস্ট একজন এটা বলতে পারতেন, বাট সমস্যা নেই, আমার এখন মাথায় রাখবো জিনিসটা, তাই না? ফার্ম ভার্ব, ফার্ম কিন্তু নাউন ফর্ম ইউজ হতে পারে, ফার্ম নাউন খামার, আর ফার্ম ভার্ব কি? একই, চাষ করা, নাকি? এক্স্যাক্টলি। Recently, however, concern's been growing that supplies may soon be insufficient for the world's needs. So, what exactly is limiting the supply of natural rubber? Well, for one thing, rubber trees don't just spring up overnight. It can take 8 to 10 years for a tree to start producing rubber, so cultivating them's a slow process. And this রজনী আপু, the question is to you. 32 এর আনসার কি হবে আপু? জানি না প্রডিউস হবে কিনা। আমি বলতে পারবো। আচ্ছা, ভাই আমি পড়তে পারি খুব কম আর কি। নো ওয়ারিজ। ওকে, কাজল ভাই বলেন। 8 to 10 years। আমি বলি
হ্যাঁ বলেন ভাই। স্লো। হ্যাঁ এক্স্যাক্টলি, স্লো। কাজল ভাই ধরতে পেরেছেন? না না, আমি তো ওই যে না, একটু 10 ইয়ার্স মানে গ্রো হইতে বৃদ্ধি আচ্ছা পাইতে ঠিক আছে, না। তাহলে আপনার এবং আপুর অনারে যাক আমি একটু রিওয়াইন্ড করি, শোনেন একটু। আমার জীবন is limiting the supply of natural rubber. Well, for one thing, rubber trees don't just spring up overnight. It can take 8 to 10 years for a tree to start producing rubber, so cultivating them's a slow process. ধরতে পেরেছি আমরা? না ভাইয়া। ভাই আমিও কিন্তু ধরতে পারিনি। ওকে, লাস্ট বার আমরা রিওয়াইন্ড করি। It can take 8 to 10 years for a tree to start producing rubber, so cultivating them's a slow process. And this লাস্ট ওয়ার্ডটা যে বললো, যেখানে আমি থামালাম আর কি, সেখানে কি বলেছে? দুটো ওয়ার্ড বলেছে, প্রসেস। স্লো প্রসেস, স্লো প্রসেস। নট জাস্ট আচ্ছা ভাই, এটা একটু এক্সপ্লেইন করবেন? আচ্ছা, এখানে দি গ্রোথ অফ দি ট্রিজ, আচ্ছা মানে আচ্ছা, স্লো প্রসেস কেন হবে? প্রথমত আপনি যে আনসারটা দিলেন না, সেই আনসার আমরা ফিরে যাই। আপনি বলেছিলেন কি 8 to 10 ইয়ার্স, তাই না? দ্য জি, জি। গ্রোথ অফ দ্য ট্রি ইজ 8 to 10 ইয়ার্স। আচ্ছা 8 to 10 ইয়ার্স তো একটা সময়, টাইম, রাইট? এখন গ্রোথের পরে কি আসলে 8 to 10 ইয়ার্স কি যায়? দেখো তো, আমি যদি বলতাম দ্য গ্রোথ ডিউরেশন, তাই না? ডিউরেশন মানে কি সময়কাল, সামথিং। সেক্ষেত্রে আমরা বলতে পারতাম দ্য গ্রোথ ডিউরেশন অফ দ্য ট্রি ইজ 8 to 10 ইয়ার্স, তাই না? বলতে আচ্ছা, পারতাম। গ্রোথ হচ্ছে কি? আচ্ছা, গ্রোথ হচ্ছে কি বৃদ্ধি পাওয়া। তাহলে মানে একটা গাছ বৃদ্ধি পেতে 10 থেকে 13 বছর সময় লাগে। এই না হিসাব করে আর কি জিনিসটা না, তখন কি, তখন মিন টাইম করেন? স্পেসিফিক করে দিতে হবে ভাই। যেমন গ্রোথ টাইম লাইন বা গ্রোথ উইন্ডো। মানে অনেক সময় কিন্তু দেখবেন টাইম বোঝাতে আপনাকে উইন্ডো বলছে, মানে কি, যেমন একটা টাইম ডিউরেশন, সেরকম একটা টাইম উইন্ডো। ডিউরেশন আর উইন্ডো একই কথা এক্ষেত্রে, পর্যায়, ঠিক আছে? পর্যায় কাল, এটাই। ভাই এখানে আরেকটা কথা আছে, হুম, বলেন ভাই। এটা হলো টিভির পরে বি বার দেওয়া, এখানে তো ইয়ার বসে না, টিজ ইজ দ্যাট ইয়ার, এখানে তো বছর 12-13 বছর আসে না সেন্টেন্স মেক করার ক্ষেত্রে। এক্স্যাক্টলি, এটাও একটা হচ্ছে কমন রুল সেন্টেন্স মেকিং আর কি। এটাই, এটা যেহেতু আমরা আছি সবাই অ্যাডাল্টের জন্য আর কি, এই জন্য আর কি এটা আমরা এক্সপ্লেন করে দিই না, তাই আর কি। যাবে। এটাও ভাই নাইস স্পিক, নাইস। আচ্ছা আপু, এখন কি ধরতে পেরেছেন? জি ভাইয়া। কারণ কি বোঝা যাচ্ছে দ্য গ্রোথ অফ দ্য ট্রি ইজ স্লো। গ্রোথ কেমন, গ্রোথটা কেমন, তাই না? আচ্ছা স্লো কি, স্লো কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। এক্স্যাক্টলি, আপনি জানেন। তাহলে এক্ষেত্রে আমরা অ্যান্টিসিপেট কিন্তু করতে পারছি। এই যে প্রেডিকশন নিয়ে যে আমরা ডেমো ক্লাস নিয়েছিলাম, সেখানে আমরা বেশ কয়েকটা রুলসের কথা বলেছিলাম না, কখন কি প্রেডিক্ট করতে হবে। তো আপনি যখন গ্রোথ দেখছেন আর কি, তখন আপনার মাথায় কিন্তু অটোমেটিক্যালি আসবে জিনিসটার পরে একটা অ্যাডজেক্টিভ হবে, গ্রোথটা কেমন, স্লো নাকি ফাস্ট। যেমন মাশরুম, মাশরুম কিন্তু বললাম না, চাষ করার জন্য কোনো জায়গা প্রয়োজন না, আপনি ঘরের এক কোণে রেখে দেবেন, ওটা কিন্তু হচ্ছে কি বড় হয়ে যাবে মাশরুম, প্রচুর ফলানো সম্ভব। The mushroom growth ki fast. কিন্তু এই যে রাবার ট্রি, যে para rubber tree now cultivated in Southeast Asia, the supply is limited because the growth of the tree is slow. আর আরো একটা কিউ কি, এই যে 8 to 10 ইয়ার্স কিন্তু আগে বলে দিয়েছে, তো ওই জিনিসটাও তো আপনারা শুনছেন, ওটা আনসার হবে না, কিন্তু ওটাও কিন্তু একটা কি, চাবি। যে চাবি দিয়ে আপনি পরে কি আনসারটা হবে, সেই আনসারটার দরজাটা খুলবেন। যেহেতু বলেছে 8 to 10 ইয়ার্স, 8 to 10 ইয়ার্স কি, এটা লম্বা একটা সময়, লম্বা একটা সময় ধরে গাছটা বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি গাছের গ্রোথটা স্লো, তাই না? কমন সেন্স কি বলে আমাদের? রিফাত বুঝতে পারছো ভাই? নিচে পড়ে চলে যাচ্ছে, কমন সেন্স তোর জি মিয়া। রিডিং শেষ হয়ে যাচ্ছে। প্র্যাকটিস করতে করতেই হবে, নো ওয়ারিজ। এবং বললাম এই কারণে, দেখেন আমি কিন্তু আপনাকে বুঝিয়ে দিচ্ছি, এরপরে আমরা প্র্যাকটিস করবো কিন্তু হর হামেশা। আমাদের যখন রিডিং সেকশন চলে আসবে তখনও কিন্তু টুকটাক লিসেনিং এর টাচ দেওয়া থাকবে, কারণ আমাদের অ্যাট এনি কস্ট কেমব্রিজ সবগুলো ফিনিশ করতে হবে। কেমব্রিজ যতক্ষণ না পর্যন্ত আপনি সবগুলো 13 থেকে 21 পর্যন্ত ফিনিশ না করছেন, ততক্ষণ পর্যন্ত আপনি নিজেকে আর কি মানে বলতে পারবেন না যে আপনার আইএলটিএস এর পূর্ণাঙ্গ প্রিপারেশন নেওয়া হয়েছে। ভাই আপনি কি সম্পূর্ণই পড়াই দিবেন না আমাদের এসডব্লিউ দিবেন, আমাদের পড়ে নিতে হবে? আপু সম্পূর্ণ যদি করাতে চাই তাহলে তাহলে কিন্তু, তাহলে এক কোর্স বছর ডিউরেশন, লাগবে। এক্স্যাক্টলি এটাই।
আসতে দিয়ে দেবো। আলটিমেটলি আমি আপনাদেরকে কি করতে পারি, আপনার প্রবলেম যেগুলো আছে, প্রবলেম যখন ফাইন্ড আউট করবেন তখন সেগুলো নিয়ে কথা বলতে পারি। ইন দ্য মিন টাইম আমিও চাই যদি সম্ভব হতো, আর যদি আমার হাতে অতটা সময় থাকতো, আমি চাইতাম সবাইকে ধরে ধরে প্র্যাকটিস করানোর জন্য, কিন্তু এটা আসলে হিউম্যান না, এটা পসিবল না। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন ভাই। আপনার প্ল্যান, আমাদের নিয়ে প্ল্যান হলো আইএস এর এই ক্যাম্বিসের 13 থেকে 21 পর্যন্ত, রাইট? 13 থেকে 20 পর্যন্ত, ইয়েস ভাই। হ্যাঁ। এখন আমাদের আপনি আজকে পড়াইতেছেন 19, তারপরে 21, তারপর 17, মানে একটা আমাদের একটা সিরিয়াল মেনটেন করে আসতাম, তাহলে মনে হয় এটা ইজি হইতো, কারণ সবাই ওই রুলসে মানে কাজটা করতে পারতো। মনে করেন 13 থেকে শুরু করলেন, একটা ক্লাস করালেন, হোমওয়ার্ক দিলাম, আমরা 13 থেকে শুরু করতে 21 শেষ করে দিলাম। মূলত ভাই আমরা গত 3-4টা ক্লাসের মধ্যে 21-এ স্টাক আছি। আচ্ছা 21 থেকে আমরা নিচের দিকেই যাব, কোনো সমস্যা নেই। 21 থেকে আমরা নিচের দিকেই যাব, আমার প্ল্যানটা এরকম। কেন নিচের দিকে যাব? কারণ একই হলো। হ্যাঁ এক্স্যাক্টলি। আর একটা জিনিস কি, যখন আমরা প্রথমে কিন্তু আমরা শুরুতে কয়েকদিন 19 এবং 20 করেছিলাম, কেন জানেন? তখনও পর্যন্ত 21 বের হয় না, কিন্তু আমি তো প্রতিদিন খুঁজি অনলাইনে, আমি দেখলাম যে এই যে 21 বের হয়ে গেছে, পিডিএফ বের হয়ে গেছে। তার মানে আমার মাথায় সঙ্গে সঙ্গে আসলে কি না, আপ টু ডেট যেটা সেটা আপনাদেরকে দিয়ে আগে প্র্যাকটিস করাতে হবে। হ্যাঁ কাজল ভাই বলেন প্লিজ প্রশ্ন। ভাবে আমার তো কোনো কোশ্চেন নেই। ও হাত তুলছে, আচ্ছা হ্যাঁ, হাসিব আমাদের তুলেছো, অনেক আগে। সমস্যা নেই, ঠিক আছে হাসিব প্রশ্ন করো। কথা হচ্ছে ভাই, আমরা যদি সব প্র্যাকটিস করে ফেলি তাহলে মক টেস্ট দেওয়ার জন্য আমরা ফ্রেশ রাখবো কোনগুলা? সেটাও একটা কথা, লজিক্যাল কথা। যাক এটাতে আমরা পরে যাই, আমরা যখন এক্সপার্ট হয়ে যাব তখন আমরা শুনবো সেগুলো। এনিহাউ আই এম প্লেইং দি অডিও। This leads to another problem. With most crops, farmers don't have to think very far ahead, so they can easily change what crop they produce or how much of a crop they produce if they find the demand for that crop is rising or falling. আচ্ছা এটুকু আসলে মানে বলে দেওয়া লাগার কথা না এই পর্যন্ত, কিন্তু এই যে পরবর্তী যে কথাটুকু বললো না, এই কথাটুকু কিন্তু সম্পূর্ণ বাড়তি কথা। এবং আমি আপনাদেরকে কি বলেছিলাম, এই যে আলটিমেটলি লেকচার মানে 4 আর কি, লেকচার বলতে এই সেকশন 4-এ এখানে কিন্তু যেহেতু টেকনিক্যাল বিষয়ে কথা বলছে, এখানে কিন্তু অনেক বাড়তি ইনফরমেশন আপনাকে দেবে। এই বাড়তি ইনফরমেশন শুনে কিন্তু বিভ্রান্ত হওয়া যাবে না। হঠাৎ করে শুনলেন কিছু একটা, সেটা সমস্ত লিখে দিলাম, তা কিন্তু হবে না। এই জন্য কোনটা নেসেসারি ইনফরমেশন এবং কোনটা আননেসেসারি ইনফরমেশন আপনারা একটু খেয়াল রাখবেন, যেন সাবজেক্টের ভিতরে থাকে, সাবজেক্টের বাইরে না চলে যায়, এটাই। But if you have to plant 8 or 10 years ahead, that's much harder. And also, the rubber tree is very choosy about where it grows. It needs the right temperature, the right amount of rainfall, and the right altitude, not too high and not too low. The result is that it can't be grown in the northern or southern parts of the globe, only around the equator. ওকে, এখানে একটু স্কিপ করে চলে গিয়েছে, আমি আবার একটু রিওয়াইন্ড করে আপনাদের সুবিধার জন্য 34-এ চলে গিয়েছে কিন্তু। And this leads to a of natural rubber, which nearly all comes from the Para rubber tree. Of natural rubber. Well, for one thing, rubber trees don't just spring up overnight. And this leads to another problem. With most crops, farmers don't have to think very far ahead, so they can easily change what crop they produce or how much of a crop they produce if they find the demand for that crop is rising or falling. লাস্টে কিন্তু খুব ইম্পর্টেন্ট দুটো কিওয়ার্ড, কিওয়ার্ডগুলো কি কি কেউ কি আইডেন্টিফাই করতে পেরেছেন? রাইজিং অর ফলোইং। এক্স্যাক্টলি, রাইজিং এন্ড ফলিং। তো তার সঙ্গে আমার 33 নম্বর ব্ল্যাঙ্কের আগে সেন্টেন্সটা আছে, সেই সেন্টেন্সে কোন জিনিসের সঙ্গে আমার জিনিসটা ম্যাচ খায়? ইনক্রিজিং। ইনক্রিজিং অর ডিক্রিজিং। আচ্ছা তাহলে এখন ইনক্রিজিং ডিক্রিজিং কি হচ্ছে? কোন জিনিসটা বাড়ছে কমছে? আচ্ছা একে একে নো নট ক্রপস। এনিওয়ান এলস? হ্যাঁ কাজল ভাই বলেন।
আচ্ছা, কে হাত তুললো? ফয়সাল হাত তুললে নাকি? আসলে অনেকজনে আর কি হ্যান্ড রেজ করেছে তো বুঝতে পারলাম না। আচ্ছা, তো আলটিমেটলি কি ইনক্রিজ করছে বা ডিক্রিজ করছে? ও আচ্ছা, আমরা নতুন লিংক দিচ্ছি, ঠিক আছে? কল এন্ডস আন্ডার এ মিনিট, নতুন লিংকে সবাই আবার জয়েন করি। ওকে, let's wait for everyone else. ফয়সালের ব্যাকগ্রাউন্ডটা তো সুন্দরই, সরিয়ে দিলে কেন? ভালো লাগতেছিল দেখতে। ফয়সাল ভাই এটা কি ভাই আপনার বাসা নাকি? উনি রাজপ্রাসাদে থাকে। জি না ভাই, আল্লাহ গরিব মানুষ। এই যদি হয় গরিবি হাল, তাহলে আমরা যেখানে থাকি এখানে আসলে তো আপনি হার্ট ফেল করবেন। দরবার শরীফ। Yes. ওকে, আচ্ছা, কেউ কি বাকি আছি আমরা অ্যাড হতে? নেই, তাহলে আমরা চলে যাই ডিরেক্টলি শেয়ার স্ক্রিন। ওকে, তো আপনাদের কাছে আমার লাস্ট প্রশ্ন ছিল কি, একটা কিছু ইনক্রিজিং এন্ড ডিক্রিজিং তো রাইজ এন্ড ফল হচ্ছে, কিন্তু সেটা কি জিনিস ঠিক? মনে হয় স্যার রেইনফল বলছিল না? রেইনফল বাদে আরেকটা জিনিস বলেছিল। রেইনফল বলেছিল, রেইনফলটা আসলে অনিশ্চিত। হাই আচ্ছা, লোড মেবি এরকম। ভাই এটা আবার একটু চালান চালান Exactly. তাহলে ধরতে পারবো। আবার Exactly. চালান, আবার চালান। ওই জন্য কি আগে থেকে ভাবছিলাম যে আপনার কাছে But if you answer দেবেন। find the crop they produce, or how much of a crop they produce, if they find the demand for that crop is rising or falling. ডিমান্ড হবে ভাই, ডিমান্ড। ডিমান্ড এক্স্যাক্টলি, ডিমান্ড হবে, কারণ ডিমান্ডটা আগে বলেছে we find the demand of the crop is rising or falling, তাই না? কারণ কি, লজিকটা কি, যেমন এমন কোনো ক্রপ বা শস্য যেটা আমরা নর্মালি চাষ করে থাকি, সেগুলো আমার একটা ঋতুতে হয় এবং আলটিমেটলি সামথিং একটা সময়ের মধ্যে কৃষক ভাই সেটাকে তুলে ফেলেন, তাই না? তো তারা কিন্তু বুঝতে পারছেন যে আমি এই সময় এই মাসের মধ্যে আমার ফসল কাটা হয়ে যাবে, ফসল ঘরে এসে যাবে, তারপর আমি সেটা বাজারজাত করতে পারবো। কিন্তু যেহেতু এই একটা রাবার গাছ আপনি সেখান থেকে লাগাবেন আজকে, ফসল পাবেন কি আরো হচ্ছে 8-10 বছর পরে, কি তো একটা হিউজ একটা সময় না? আপনার প্ল্যানিং করা লাগছে। যখন প্ল্যানিং করবেন, আপনি কি আজকে থেকে আগামী 8-10 বছর পরে মার্কেটে জিনিসটা চাহিদা কিরকম হবে সেটা কি আপনারা বুঝতে পারবেন? পারা কিন্তু খুবই ইম্পসিবল ব্যাপার। ইভেন গুগলে যে কোয়ান্টাম কম্পিউটার বানানো, আমার বোধহয় সেই কোয়ান্টাম কম্পিউটার এরকম ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করে দেখাতে পারবে না যে আজকে এই রাবারের দাম এত, 8 থেকে 10 বছরের পরে গিয়ে রাবারের দাম কীরকম হতে পারে, সেও কিন্তু কারেক্টলি ক্যালকুলেট করতে পারবে না। সো কি, এই জিনিসটা প্রেডিক্ট করা কষ্ট, এই জন্য বলেছে প্রোডাকশন ক্যান নট ইজিলি বি অ্যাডজাস্টেড। আচ্ছা, অ্যাডজাস্ট শব্দের অর্থ কি? সমন্বয় করে মানিয়ে নেওয়া। বা মানিয়ে নেওয়া। মানিয়ে নেওয়া, এক্স্যাক্টলি এটাই। মানে কি, মার্কেট ভ্যালুর সঙ্গে অ্যাডজাস্ট করা বোঝাচ্ছে এই ক্ষেত্রে, ঠিক আছে? রাইট, ওকে। আচ্ছা, ডিমান্ড কেন হলো এটা নিয়ে কি আর কারো কোনো প্রশ্ন আছে? আনসার, ডিমান্ড কেন হলো 33। জিরানি ছোট ভাই, বুঝতে পারতেছো? জি আলহামদুলিল্লাহ বুঝতেছি। ওকে, প্রশ্ন বুঝতে না পারলে কিন্তু প্লিজ আমাকে থামিও। আমি আচ্ছা। ততক্ষণ পর্যন্ত ক্লাস শেষ করবো না যতক্ষণ পর্যন্ত আমার একজন ভাই ব্রাদার বা আপু মনে প্রশ্ন থাকে। রাত কাবার হয়ে যাক, তোমার কোনো সমস্যা নেই। আচ্ছা। ওকে,
প্লে করি আমার অডিও হবে। But if you have to plant 8 or 10 years ahead, that's much harder. And also, the rubber tree is very choosy about where it grows. It needs the right temperature, the right amount of rainfall, and the right altitude. Not too high and not too low. আচ্ছা, অ্যালটিটিউড বা অল্টিটিউড, অল্টিটিউড শব্দের অর্থ কি আমরা জানি? আচ্ছা, অল্টিটিউড শব্দটা আপনারা নোট করেন, আমি স্পেলিং লিখে দিচ্ছি। AL লেখা হলে বলেন ALTITUDE, অল্টিটিউড। সবাই লিখতে পেরেছি? সবাই লিখতে পেরেছি আমরা? ভাই আরেকবার বলে স্পেলিংটা। ALTITUDE, altitude। আর হচ্ছে অল্টিটিউড না অ্যালটিটিউড উচ্চারণ হবে। দুটোই উচ্চারণ হতে পারে। অল্টিটিউড হচ্ছে ব্রিটিশ উচ্চারণ, অ্যালটিটিউড আমেরিকান উচ্চারণ, দুটোই সঠিক। You can say either altitude or altitude. Both are correct. Okay? ও জি, মানে এখানে যেহেতু 30 মানে গাছ নিয়ে বলা হয়েছে, এখানে তো এটা মানে হলো এরকম কিছু উচ্চতা অথবা এরকম কিছু। Exactly. Altitude শব্দের অর্থ উচ্চতা। ঠিক আছে? 30 মানে গো হচ্ছে দিন দিন, and Exactly. that is only goes near this. এটাই। মানে এক্স্যাক্টলি এইটাই। আচ্ছা, নেক্সট প্রশ্ন 34, দ্য ট্রি অনলি গ্রোজ নিয়ার দ্য সামথিং। আচ্ছা, আমরা যদি অ্যাসিউম করি বা প্রেডিক্ট করার চেষ্টা করি এক্ষেত্রে এখানে আনসারটা কি হবে? কোনটা সময় হবে নাকি লোকেশন হবে নাকি কি হবে? এটা লোকেশন হবে ভাই। এক্স্যাক্টলি, লোকেশন হবে। কি দেখে বুঝলাম আমরা? এখানে নিয়ার দেওয়া আছে, নিয়ার দা এস। এই যে ফাইনালি জিলানির মুখ থেকে একটা আওয়াজ বেরোচ্ছে, শুনতে পেলাম। মানে কোনো কিছুই পাশে। এক্স্যাক্টলি, ওই জন্য আমরা দেখে বুঝলাম যে এখানে আনসারটা যেটা হবে, আনসারটা অবশ্যই লোকেশন বেসড আনসার হবে। The result is that it can't be grown in the northern or southern parts of the globe, only around the equator. Anyone? কেউ কি আসতে পারছেন? একুয়েটর বলছি লাস্ট। ওকে, আচ্ছা, মানে ইকুয়েটর স্পেলিং কি? EQUITERS। আই ITERS। কোনো আই নেই ভাই, ইকুয়েটর শব্দে কোনো আই নেই। আচ্ছা, TERS তাহলে আর বলবো আচ্ছা ইকুয়েটর EQUEATER ইও নেই, ইকুয়েটর ইকুয়েটর ইও নেই। আচ্ছা আচ্ছা, ইকুয়া। আচ্ছা, শব্দটাকে ভাঙেন। যখন আপনারা কোনটা শব্দের স্পেলিং করতে পারবেন না, শব্দটাকে আমরা সিলেবল বলি না, শব্দটাকে ভাঙবেন। ইকুয়েটর শব্দে দুইটা অংশ। ইকুয়েটর EQUEOR এ, নট ই, এ, EQUATOR, ইকুয়েটর। আচ্ছা, ইকুয়েটর শব্দের অর্থ কি জানেন কেউ? মানে কোন সমান্তরাল কিছু রেখা এরকম কিছু সমান্তরাল বলা না, সমান্তরাল শব্দের ইংরেজি হলো প্যারালেল। প্যারালেল মানে সমান্তরাল। যদি আমরা খাঁটি বাংলা করতে যাই, খাঁটি বাংলায় করতে গেলে হবে কি বিষুব রেখা। এটা মূলত আর কি আপনাদের জিওগ্রাফি যারা আছে, জিওগ্রাফিকে পড়ে থাকলে তারা আপনারা পড়েছেন হয়তো, নিরক্ষ রেখা বা বিষুব রেখা, এটাই। তো আমি যদি নর্মাল ভাষায় বলি, ইকুয়েটর, ইকুয়াল থেকে ইকুয়েটর। ইকুয়াল মানে কি সমান, ইকুয়েটর মানে কি এমন একটা রেখা যে রেখাটা কি পৃথিবীকে সমান দুই ভাগে ভাগ করেছে, তাই না? এটা বোঝায়। ইকুয়েটর হলো আপনার গ্লোবে মানে মানচিত্রে এমন একটা জায়গা, যে জায়গাটা গেলে আপনি দেখবেন যে ওখান থেকে ডিস্টেন্স মেজার করলে গোটা পৃথিবীটা সমান দুই ভাগে দুদিকে ভাগ হয়ে গেছে। বুঝতে পেরেছি আমরা? মানে একটা আপু বুঝতে পারছেন নাকি মনে হচ্ছে খুব হাই থটে কথাবার্তা হচ্ছে? না ভাইয়া বুঝতে পারছি।
রাইট। এই টুকটাক জিনিস না জেনে রাখা ভালো, ওই জন্য আমি চেষ্টা করি হচ্ছে কি এক্সট্রা কোনো আউটসাইড ইনফরমেশন দিতে পারলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য, যদি নিজে জানি আর কি। Another problem is that the rubber is basically extracted in the same way as it's been done for hundreds of years, and that's by hand, by making small cuts in the trunk of the tree and putting a little cup there to catch the latex, as the rubber is called. It's very আচ্ছা, এই যে লেটেক্স, তাই না বললো, এই জায়গাটা আশা করি সবাই ক্যাচ করতে পেরেছি। যখন দেখেন 34 আর 35-এর মাঝখানে কি একটা এরকম গ্যাপ আছে, এই গ্যাপে কিন্তু কোনো আলাদা করে গ্যাপ নেই, জাস্ট একটা সেন্টেন্স লেখা আছে। এগুলো দেওয়া কি জন্য জানেন? আপনাকে ট্র্যাপে ফেলার জন্য, যাতে আপনি কনফিউজ হয়ে যান। কিন্তু আপনি তো জানেন এখানে কোনো গ্যাপ নেই, জাস্ট আপনি এই আনসারটা ফলো করে যাবেন যা বলছে অডিওতে। labor intensive. And it's not just the initial production that's limiting supplies. With other resources, such as water and glass, when we've finished using them, we can recycle them. But although this is also possible with rubber, it's very difficult. So that also reduces the amount we have available. আচ্ছা, কি ডিফিকাল্ট? রিফাতের কাছে প্রশ্ন। রিফাত, আনসার কি? আচ্ছা, অধৈর্য হয়ে সবাইকে সুযোগ দিই আমরা। আমি চাই আনসারটা রিফাতের মুখ থেকে আসুক শুরুতে। ধরতে পেরেছো কি ভাই? রিডিউসেস নাকি কাছাকাছি গেছো। রি আছে, যাই হোক রি আছে, কিন্তু রিডিউস না সেটা। বা একটু পিছনে দিলে ভালো হতো, আমিও ক্যাচ করতে পারিনি। ওকে, চলো পিছে যাই। ফয়সালেরা সবাই তাত্ত্ব। But although this is also possible with rubber, production that's limiting supplies. With other resources, such as water and glass, when we've finished using them, we can recycle them. But আচ্ছা, কারো মাইক থেকে নয়েজ আসছে, একটু প্লিজ মিউট করবেন, নাহলে অডিওটা না চাপা পড়ে যাবে। আবার শুনি। when we've finished using them, we can recycle them. But although this is also possible with rubber, it's very difficult. So that also reduces the amount we have available. আচ্ছা, এখন জিলানি আর রিফাতের উদ্দেশ্যে প্রশ্ন। এখন কি তোমরা ধরতে পেরেছো আনসারটা? জি ভাইয়া, রিসাইকেল। হ্যাঁ, এক্স্যাক্টলি। স্পেলিংটা RECICLE, রিসাইকেল। CICLE, তাই না? CYYY, নট I, Y। আমার একটু এতে মানে ছিল আর কি। রিসাইকেল মানে কি? পুনরায় ব্যবহার করা। এক্স্যাক্টলি। আচ্ছা, জিলানি ছোট ভাই, ধরতে পারছো? জি জি জি। ওকে, এনি কনফিউশন? আপু, কোনো কনফিউশন আছে? ভাই আমি তো প্রথমে ভেবেছিলাম রিডিউস হবে, তারপরে আপনি যখন বললেন হবে না তখন রিসাইকেল হবে। তখন রিডিউস না হয় রিসাইকেল কেন হচ্ছে? রিসাইকেল শব্দের অর্থ রিডিউস মানে কমিয়ে দেওয়া, তাই না? এখন দেখেন রিডিউস কেন হবে না? আমি ধরলাম আমি মানে অডিও থেকেও বের হয়ে যায়, হ্যাঁ, রিডিউস শব্দের অর্থ কমিয়ে দেওয়া। এখন আপনি এমন একটা প্রোডাক্ট আলটিমেটলি পাচ্ছেন যে প্রোডাক্টটা কিন্তু দেখেন আপনার এত বছরের শ্রম দেওয়া হলো, তারপরে কিন্তু প্রোডাক্টটা উৎপন্ন হচ্ছে খুব কম পরিমাণে। তো সেখান থেকে যদি আপনি নিজেই কমিয়ে দেন, তাহলে কি আপনার প্রোডাক্ট কিছু অবশিষ্ট থাকে না। এই জন্য শুধুমাত্র কমন সেন্সের দিক থেকে এটা রিডিউস হবে না, হতে পারে না। আপনার আসতেছে আউটপুট কম, তারপরে যদি নিজে থেকে আপনি আরো খেয়ে দেন, কমিয়ে দেন আর কি, তাহলে কি থাকে কিছু? থাকে না, তাই না? জি ভাই, এখন বুঝতে পারছি। রিসাইকেল ব্যাপারটা এখানে যদি আমি ভেঙে দিই আর কি, বলেছে যে অন্যান্য কিছু রিসোর্স আছে, যেমন ওয়াটার আছে বা অন্যান্য কিছু আছে, অন্যান্য প্ল্যান্ট যারা আমরা চাষ করি এগুলো আছে, ওগুলো কি রিসাইক্লিং করা সহজ, ঠিক আছে? যেমন হচ্ছে কি আমার এই গম, ভুট্টা, তারপর চাল, আখ, এসব জিনিস কিন্তু রিসাইকেল করা যায়। গরুর খাবার আছে না, গরুর খাবারের জন্য কি আমরা তুষ সামথিং ইত্যাদি জিনিস ইউজ করি, তাই না? খৈল যেগুলোকে বলে, ভাতের খৈল আর কি, বাংলা খাঁটি বাংলা ভাষায় আর কি, জানি তো আমরা। এই জিনিসগুলো যেমন রিসাইকেল করা যায়, শস্য থেকেই আসে,
মেইন প্রোডাক্ট হওয়ার পরে, তাই না? এগুলো রিসাইকেল করা যায়, কিন্তু রাবারের ক্ষেত্রে ওখানেও রিসাইকেল করা যায়, মোম জাতীয় পদার্থ ওখান থেকেও বের হয়, কিন্তু সেটা হয় খুব কম, আর সেটার জন্য আপনাকে অনেক এফোর্ট দিতে হয়। কারণ রাবার একটা আলটিমেটলি রাবার যে বাই প্রোডাক্ট হয়, বাই প্রোডাক্ট মানে কি, একটা প্রোডাক্ট যখন উৎপন্ন হলো তখন তার পাশাপাশি আরো 2-4টা জিনিস অটোমেটিক্যালি চলে আসে, তখন সেগুলোকে আপনি সেপারেট করবেন কি, কেমিক্যালি সেপারেট করতে হবে। সেই কেমিক্যাল সেপারেশনটা করার জন্য রাবারটা খুব বেশি কষ্টসাধ্য, একটা ল্যাবরেটরি না হলে সেটা চলে না, খরচও বেশি, লাভও হচ্ছে না, তার কি রিসাইক্লিং করাটা একটু কঠিন, এটাই মূলত বোঝাতে চেয়েছে। অন্যান্য যে শস্য কাল্টিভেট করা হয় সেগুলো রিসাইক্লিং করা যতটা সহজ, রাবারের ক্ষেত্রে রিসাইক্লিংটা আফটার প্রোডাকশন ঠিক ততটাই কঠিন। এখন বুঝতে পেরেছেন আপু? জি ভাইয়া। ওকে, লেটস মুভ অন। অ্যাড And in the last few years, there have been new threats to the supply of natural rubber. One problem is linked to the fact that nearly all the rubber trees in Southeast Asia are descended from just a small number of seeds brought from Brazil in the 19th century. This means that there's very little genetic diversity among the trees, which in turn makes them very vulnerable to disease. The most dangerous threat is a fungus, which destroyed large numbers of rubber trees in Brazil, and which could cause devastation to plantations worldwide. আচ্ছা কাজল ভাই, 36 এর আনসার কি ধরতে পেরেছেন? ফাঙ্গাস। এক্স্যাক্টলি। ফয়সাল খুবই এক্সাইটেড, পরে তোমাকে দিয়ে বলাবো, সমস্যা নেই। হ্যাঁ, এটা আমি বুঝিনি। আচ্ছা আপু, প্রথম বলি ফাঙ্গাস, ফাঙ্গাস শব্দের অর্থ কি জানেন আপু? না ভাই, এটা আমি জানি না। কেউ কি জানেন ফাঙ্গাস শব্দের অর্থ? জি, আপনি একটু বায়োলজির ভাষা বলে দিন স্যার। ফাঙ্গাস শব্দের অর্থ হলো ছত্রাক। নাম শুনেছি ছত্রাকের? জি ভাইয়া। শুনছি, মানে চুলকানি টাইপের আর কি। ওটা আর কি ফিজিক্যাল একটা, কিন্তু ফাঙ্গাস অনেক ধরনের হতে পারে। ফাঙ্গাস মূলত কখন হয়, কোনো একটা জিনিস ধরে, কারণ এই যে আপনারা যে পাটখড়ি আছে না, যেমন পাটে কিন্তু অনেক ফাঙ্গাস হয়, এমনি কিছু কিছু অনেকগুলো গাছ আছে সে গাছে ফাঙ্গাস হয়, তাই না? এখন ফাঙ্গাস কেন হয়, বংশ বিস্তার কেন করে, সেগুলো তো অনেক ধরনই আছে। ব্যাঙের ছাতা যেটা না, ব্যাঙের ছাতাও কিন্তু এক ধরনের ফাঙ্গাস বা ছত্রাক, তাই না? এটা হয়। এগুলো মূলত কেন হয় দেখেন, ফাঙ্গাস কিন্তু, আচ্ছা জিলানি হাত তুলেছ, প্রশ্ন? না ভাই, না ভাই, চাপ পড়ছে। আচ্ছা, কত চাপ? যেটা বলছি আর কি। আচ্ছা, ভুল জায়গায় চাপ পড়ে, আমরা অন্যদিকে না যাই। আচ্ছা, যেহেতু ফয়সালের অনুরোধটা আমি রক্ষা করছি, যেহেতু ফয়সাল হচ্ছে বায়োলজির ভাষায়, এটা বলে দিচ্ছি। ফাঙ্গাস কিন্তু কখনো কোনো সবুজ কোনো উদ্ভিদে হয় না, বা সবুজ কোনো পাতায় হয় না। যেখানে হবে সেই জায়গাটা কি হয়তো একটু স্যাঁতসেঁতে ভেজা বা গ্রে ধূসর হয়ে গেছে, মানে কি? আচ্ছা, ক্লোরোফিল কি আমরা জানি? ক্লোরোফিল পরিচিত, উদ্ভিদে ক্লোরোফিল থাকে। পরিচিত। আচ্ছা, কেউ কি এমন আছে যে ক্লোরোফিল জিনিসটা কি সেটা জানি না? আপু জানেন ক্লোরোফিল মানে? ভাইয়া আমি জানি। ক্লোরোফিল কি আসলে আলটিমেটলি সবুজ একটা পদার্থ, যে এটাই বলতে গিয়েছিলাম, আমি ভাবছিলাম হবে না। যে পদার্থের উপস্থিতির কারণে গাছ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বা, আচ্ছা এই যে পাওয়া গেছে এখন একটা সালোক সংশ্লেষণের ইংলিশ বলেন কেউ দেখি, কে কত এক্সপার্ট? ফটোসিনথেসিস। এই তো, এ বাঘের বাচ্চা ফয়সাল, ভেরি নাইস, ফটোসিনথেসিস। আচ্ছা, এটা কিন্তু খুব কঠিন একটা ওয়ার্ড, এই শব্দটার স্পেলিংটা লিখতে চান আপনারা? কংগ্রাচুলেশন ভাই, বিশাল একটা বেশি। আচ্ছা, ফটোসিনথেসিস ওয়ার্ডটা আমরা একটু নোট করি, ঠিক আছে? প্রথমে লেখেন ফটো, PHOTO, ফটো, তাই না? লেখা হলে বলেন আমাকে। আচ্ছা, যদি ফটো লেখা হয়ে থাকে তাহলে পরবর্তী অংশ সিনথেসিস, SYN, সিন, থিসিস, THESIS, পুরোটা মিলে ফটোসিনথেসিস, মানে বাংলা করলে সালোক সংশ্লেষণ, রাইট?
ওকে, তো ক্লোরোফিল হচ্ছে সেই পদার্থ যে পদার্থটা থাকার কারণে একটা গাছ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে নিজের সূর্যালোক বা সানরে ইউজ করে নিজের খাবার নিজে তৈরি করতে পারে। একেবারে কিতাবি ভাষা যেটা আর কি, পুস্তকের ভাষা যেটা বলে দিলাম, এটা আর কি ক্লোরোফিল। তো যেখানে ক্লোরোফিল থাকবে না বা যে পাতাটা যে গাছটা মরে যাবে, সেই গাছটায় ছত্রাক বা ফাঙ্গাস হবে। কারণ কি, ছত্রাক বা ফাঙ্গাস এক ধরনের পরগাছা মতো বা আগাছার মতো। এখন আগাছা কি করে, আগাছা কিন্তু শুধুমাত্র মৃত জিনিসের উপরেই জন্মায়। কারণ কি, মৃত যে জিনিসটা আছে তার মধ্যে কিন্তু কিছুটা নিউট্রিয়েন্ট বা পুষ্টি আছে। এখন এই ছত্রাক টাইপের যে উদ্ভিদ যেগুলো আছে তারা করে কি, সেই পুষ্টিটা তারা নিজেরা শোষণ করে, অনেকটা কৃমির মতো। কৃমি করে কি, যার আর কি যে মানুষের কৃমি হয় সে কিন্তু খুবই উইক হতে থাকে, না সে খুব দুর্বল হয়ে যায়। কারণ কি, এই কৃমিটা একটা পরগাছা যে তার শরীরের ভিতরে বসবাস করছে এবং তার ভিতরকার যে পুষ্টি যেগুলো সেই পুষ্টিগুলো টেনে নিচ্ছে। ছত্রাকও ঠিক এভাবেই কাজ করে। ঠিক আছে, একটু সায়েন্টিফিক এক্সপ্লেনেশন দিয়ে দিলাম আপনাদের জ্ঞাতার্থে। Another problem is that farmers in Southeast Asia are increasingly turning to the cultivation of palm oil, which is easier and more. আচ্ছা, পাম অয়েল জিনিসটা কি আসলে? ডাজ এনিবডি নো? কে হাত তুলেছে? ফয়সাল, বলো ফয়সাল। পাম অয়েল পাম বাগান থেকে আর কি তৈরি করা হয়, মানে তেলটা আর কি। এক্স্যাক্টলি। আচ্ছা, এই তেলটা মূলত কি কাজে ইউজ করা হয় বলতে পারবা? কি করে এটা দিয়ে? খাবারের জন্য। খাবার ইউজ করে, খাবারে আর কসমেটিক্স ইউজ করে, বেশ করে। আপু কিন্তু এটা তো স্যার ইউরোপে রেস্ট্রিকশন। আচ্ছা, রজনী আপু, নেল পলিশ আর লিপস্টিক আশা করি ইউজ করেন নাকি? করতেই হয়। নেল পলিশটা ইউজ করি না, লিপস্টিকটা সামটাইমস। আচ্ছা, তো আপনার ওই লিপস্টিকে কিন্তু পাম অয়েলের পরিমাণ প্রায় কত, 50-60%। ঠিক আছে, ইউজ করা হয় কসমেটিক্স এবং রান্নার কাজে পাম অয়েলটা ইউজ করা হয়। হ্যাঁ, একটা আপনি তো সায়েন্টিফিক ব্যাখ্যা দিচ্ছেন, তাহলে একটা প্রশ্ন করি। অফকোর্স আপু, শিওর। লিপস্টিকের নাকি অনেক জীবাণু থাকে। জীবাণু থাকবে না। এই যে এটা একটা ভালো প্রশ্ন করছেন, জীবাণু অর্গানিক যে কোনো জিনিস, তাই না, জৈব যে কোনো জিনিসে জীবাণু থাকে। জীব মানে কি? জীব শব্দের যাদের অর্থ, প্রাণ আছে তাদেরকেই তো জীব বলা হয়। এক্স্যাক্টলি। অনু শব্দের অর্থ কি? অনু শব্দের অর্থ কি? ফয়সাল বলো। এটা কণা, ক্ষুদ্র। ঠিক আছে, ক্ষুদ্র কণা, রাইট? ক্ষুদ্র, এক্স্যাক্টলি। তো তাহলে জীবাণু শব্দের অর্থ কি হলো? ক্ষুদ্র জীব, তাই না? তো লিপস্টিকে কি প্রাণ আছে? প্রাণ নেই। তো যে জিনিসের প্রাণ নেই, যে জিনিসের জীবন নেই, তাতে কিভাবে জীবাণু হবে আপু? না, আমি ফেসবুকে দেখেছি আর কি। জীবাণু কিসে হবে? জীবাণু হতে পারে কি, আপনার খাবার দাবার আছে না, শাকসবজি, মাছ, এনিথিং অর্গানিক, এনিথিং জৈব, ঠিক আছে, সেগুলো যখন পচে যায় সেগুলোতে জীবাণু হয়। লিপস্টিক কি পচনশীল? ভাইয়া, তাহলে তো আপনি ভয়টা কাটাই দিলেন, আমি তো ভয়ে কম ইউজ করি। এটা এখন সত্য কথা। আরো একটা জিনিস, আর্সেনিক কিন্তু জীবাণু না, কিন্তু সেটাও বিষাক্ত। তা বলে কিছু কি আপনি আর্সেনিক খাবেন? খাবেন না তো। ভয়টা চলে গেছে, ভয়টা আপনার মনে আবার নতুন করে একটু ঢুকিয়ে দিই। ঠিক আছে, এখন অনেক লিপস্টিকে জীবাণু থাকে না, ভাইয়া, ভয়টা ঢুকানোর দরকার নাই, যেহেতু চলে গেছে চলে যাক। কি থাকতে পারে প্লাস বলে দিই, থাকতে পারে সালফার থাকতে পারে কিছুটা। এই জন্য আর কি, মানে যখন লিপস্টিক কিনবেন ভালো ব্র্যান্ডের দেখে কিনবেন, গুচি টুচি সব কিনবেন। 2 নম্বরে যে মৌচাকে বেচে 2 নম্বরের জিনিস, এটা জিনিস কিনবেন না। ভাইয়া, এখন বাংলাদেশে ব্র্যান্ডের উপর বিশ্বাস নেই। তাহলে শিপিং করে অ্যামাজন দিয়ে আনাবেন। ভাইয়া আমরা লিপ জলকে দিকে কিনবো। হাসিব, তুমি আপুকে একটা লিপস্টিক গিফট করো তাহলে। আপুর হাজবেন্ড আছে। না ভাইয়া, আমারই অনেকগুলো লিপস্টিক আছে, আমাকে গিফট করা হবে। হাসিবের গার্লফ্রেন্ডে পরে মাইন্ড জি ভাই, হাসিবের গার্লফ্রেন্ড কে গিফট করবে? ওর প্যারায় ফেলে দিলাম একটু। আচ্ছা, এবং লিপস্টিক কেনার সময় ওটা দেখে নিও অবশ্যই যেন সেখানে সালফারের পরিমাণ না থাকে। ঠিক আছে, না হলে আবার শেষমেশ হিতে বিপরীত হয়ে যাবে।
যাওক, লেটস কন্টিনিউ। profitable for them. And finally, in recent years, Southeast Asia, like other parts of the world, has been repeatedly hit by extreme types of weather, and this looks likely to continue in the future. ফয়সাল 37 এর আনসার কি বাবা? ওয়েদার স্যার। এক্স্যাক্টলি। সাজিদ ভাই এবং ফয়সাল ভাই দুজন ইজ অন ফায়ার। আজকে ফাইনাল খেলা তো খুব জোশে আছে সবাই নাকি? এজন্য এনার্জি বেশি আজকে একটা এই এনার্জিটা যেন সব ক্লাসেই থাকে, সমান এনার্জি, তাহলে ক্লাস নিয়ে আনন্দ পাওয়া যায় এবং সবার আশা করি ভালো লাগবে সেম এনার্জি থাকবে। ওকে, আচ্ছা তার আগে এখানে যে 37 আসছে যে ওয়েদার হবে, কারো কি কোনো প্রশ্ন আছে এটা নিয়ে কেন ওয়েদার হবে? ওকে, যেতে কেউ কিছু বলছেন না, আমি ধরে নিচ্ছি কারো কোনো প্রশ্ন নেই। লেটস কন্টিনিউ। এটা বুঝছি ভাই, সমস্যা নেই, বুঝছি। ওকে ওকে শিওর। However, as well as using natural rubber, it's also possible to make আচ্ছা, কেউ কি খেয়াল করেছেন পরবর্তী অংশ বলার আগে কিছুটা গ্যাপ দিল? কি স্যার? 2 সেকেন্ড কিন্তু গ্যাপ দিল। তো এটা আর কি যখন হবে তখন আপনারা ভাববেন না যে আমার হেডফোন কাজ করতেছে না, তাই না? এটা ন্যাচারাল পজ। কারণ কি পজটা কেন নিল? কারণ সে একটা সেকশন নিয়ে কথা বলা শেষ করেছে আর একটা সেকশন নিয়ে কথা বলা শুরু করবে। একাডেমিক লেকচারে কিন্তু পার্ট এরকম, আমরা যার প্রেজেন্টেশন দিই আমরা সেটা জানি আর কি, যে একটা স্লাইড থেকে যে আরেকটা স্লাইডে জাম্প করি তখন আমরা ডিরেক্টলি আর কি একেবারে তোতা পাখির মতো মুখস্থ বলে যাই না, একটু সময় গ্যাপ দিই। কারণ যে ভিউয়ার আছে, ভিউয়ারকেও কিন্তু ইনফরমেশন প্রসেস করার জন্য কিছুটা টাইম দিতে হয়, তার জন্য মূলত এই কয়েক সেকেন্ড টাইম নেওয়া। ওকে, rubber synthetically. This works very well for some purposes, for example, making engine parts or আচ্ছা আবার একটু থামাই, আজকে অনেকগুলো ভোকাবুলারি শিখছি আমরা, আশা করি নোট করে রাখছেন সবাই। সিনথেটিক, সিনথেটিক শব্দের অর্থ কি কে বলতে পারবেন? আবার ফয়সাল, ফয়সালকে আজকে আউট করা যাচ্ছে না রে, বলো ফয়সাল, আনমিউট করো, তারপর বলো। এটা কি চিল্লাই? বলছি এই কৃত্রিম টাইপের বোঝায় আর কি, মানে কৃত্রিম ভাবে তৈরি করা। কৃত্রিম, এক্স্যাক্টলি কৃত্রিম, সিনথেটিক। স্যার আমি আগেই বলছিলাম কিন্তু আনমিউট করা এটা বুঝতে পারি না। সমস্যা নেই, ছক্কা মেরেই যাচ্ছে একেবারে আজকে ফয়সাল। or silicon pots and pans used for cooking. But compared with natural rubber, it's not anything like as strong, and this means it can't replace natural rubber in other products. সাজিদ ভাই 38 এর আনসার কি? ভাই স্ট্রং। এক্স্যাক্টলি। আচ্ছা এবার বলেন, কেউ কি এমন আছে যে ধরতে পারিনি যে কেন স্ট্রং হলো? জি ধরতে পারিনি। ওকে, তাহলে একটু আমরা পিছনে যাই। Silicon pots and pans used for cooking. But compared with natural rubber, it's not anything like as strong, and this means it can't replace natural rubber in other products. ওকে, এবার ধরতে পেরেছো? জি। জিলানি ছোট ভাই ধরতে পারছো? ভাই একটু দ্রুত এডিটে ধরতে পারছি একটা পার্ট, মানে যে সিলিকন সিনথেটিক রাবার এন্ড এই রাবারের মধ্যে যে ন্যাচারাল রাবার একটু কনভারসেশনটা মাঝখানে ডাউন লাগছে। সিলিকনটা ছিল কিন্তু আগের আর কি সেন্টেন্সের অংশ, মেবি ইউজ ফর ইঞ্জিন পার্টস এন্ড কুকিং ইউটেনসিলস। ইউটেনসিল মানে কি? রান্না করার সামগ্রী, ঠিক আছে? সিলিকন ইউজ করা হয় ওগুলোতে, চলে গেছে। এরপরে বলছে বাট কম্পেয়ার্ড উইথ ন্যাচারাল রাবার ইট ইজ নট এনিথিং লাইক স্ট্রং, এটা বলেছে ডিরেক্টলি। মানে কি ন্যাচারাল যে রাবারটা, সেই ন্যাচারাল রাবারের সঙ্গে তুলনা করলে এই সিনথেটিক রাবার বা কৃত্রিম উপায়ে তৈরি যে রাবারটা, সেই রাবারটা এত স্ট্রং না, এটা বোঝাতে চেয়েছে। তাই আমরা বলছি লেস স্ট্রং। বুঝতে পেরেছি ভাই?
জি ভাই। ওকে। For example, while a mixture of natural rubber and synthetic rubber works well in car tyres, only natural rubber can stand up to the extreme speeds of aircraft tyres during takeoff and landing. So, for some time, scientists have been looking for alternative sources of natural rubber. One that's been known about for some time seems initially to be a rather unlikely source. It's a wild plant with yellow flowers that we normally regard as a weed when we see it in our gardens. But when it's pulled up and its roots cut open, they're found to contain rubber. Now compare... ওকে, সাজিদ ভাই আনসার ধরতে পেরেছেন 39 এর? এটা ভাইয়া ধরতে পারি নাই। আচ্ছা, ফয়সাল আবার ধরতে পেরেছো ভাই? এক্স্যাক্টলি। কি আবার এটা ফয়সাল একটু আছে, আবার চালান তো। ফয়সাল আজকে সেঞ্চুরি করে ফেলবে। with yellow flowers that we normally regard as a weed when we see it in our... আচ্ছা, আরো একটা ভোকাবুলারি, উইড, স্পেলিং WEED, WD। উইড শব্দের অর্থ মানে কাট। আগাছা পরিষ্কার করা। আগাছা পরিষ্কার করা, এই যে আগাছা পরিষ্কার করা, অথবা এই ক্ষেত্রে শুধুমাত্র নাউন আগাছা। ভেরি গুড ভাই, এটা আগাছা, এই ক্ষেত্রে বোঝাচ্ছে আগাছা। আচ্ছা, আমি যখন বললাম আগাছা পরিষ্কার করা, সেটা কিন্তু শুধুমাত্র উইড না, সেটা হবে উইড আউট। উইড আউট। আচ্ছা, কেউ কিছু বলতে কি কথা কেটে গেল? ওকে, লেটস মুভ অন। our gardens. But when it's pulled up and its roots cut open, they're found to contain rubber. Now... ওকে, আচ্ছা, যারা বুঝতে পারেননি কেন রুটস হলো, এবার কি বুঝতে পেরেছেন বা ধরতে পেরেছেন, নাকি এখন কনফিউশন আছে? রিফাত, ধরতে পারছো? জি ভাই, আবার ধরতে পারছি, তখন হচ্ছে ইয়ে করতে পারি নাই। ওখানে আমি যদি এক্সপ্লেন করতে, আবার বলেছে রুটস কাট ওপেন। কাট ওপেন মানে কি, যখন এই শিকড় বা রুট, হ্যাঁ, এই গাছের ড্যান্ডিলায়ন বা ওয়াইল্ড একটা প্ল্যান্ট আছে ড্যান্ডিলায়ন, এটার যখন শিকড়টা আমরা কেটে খুলি, তখন সেখানে তার মধ্যে রাবার দেখা যায়। এটা বলতে চেয়েছে। আপু বুঝতে পারছেন নাকি কোন কনফিউশন আছে? ভাই আমার এখন একটু কনফিউশন আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আরেকবার শুনি। when we see it in our gardens. But when it's pulled up and its roots cut open, they're found to contain rubber. আপু, অডিওটা কি ফলো করছিলেন? জি ভাইয়া। বুঝতে পারছেন এবার, বা ধরতে পারছেন কোন জায়গাটা বললো আর কি? ভাই আপনি একটু এক্সপ্লেন করে দেন। আচ্ছা, বলেছে বাট when they're pulled up, pull up মানে কি, উপরে তোলা, when they're pulled up and the roots cut open, they're found to have rubber inside। মানে কি, যখন এই প্ল্যান্টটা বা এই ফুলটা আর কি, ফ্লাওয়ার বলেছে ফুলই, তাই না? ফুলটাকে যখন আমরা মাটি থেকে উপরে তুলি, উপরে তোলার পরে এর রুট বা শিকড় যেটা আছে বিচ্ছিন্ন করি, তখন সেই শিকড়ের মধ্যে রাবার দেখা যায়। এটা বলা হয়েছে। জি, এখন বুঝেছি। ঠিক আছে আপু, অডিওটা কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে। অডিওর সময় কিন্তু অ্যাটেনশন অন্য কোন দিকে থাকলে চলবে না। কারণ দেখেন আপু, যদি আপনি অ্যাটেনশন দিয়ে অডিওটা না শুনেন, আমি যতই বুঝাই, আপনার মাথায় কিন্তু থাকবে না। Now, compared to the rubber tree, dandelions produce relatively small amounts of rubber, but unlike rubber trees, they're very adaptable. They'll grow in all sorts of places, and they don't need rich soil. So at present, there are several projects underway investigating the possibility of using dandelions as a source of rubber. ওকে, হাসিব ভাই, আপনি জিতেছেন ভোটে, বলেন আনসার কি?
মাটি। এক্স্যাক্টলি, সয়েল বা মাটি। নিড আচ্ছা, টু সয়েল। এক্স্যাক্টলি। আর সবাই কি ধরতে পেরেছেন কেন সয়েল হলো? কারো কোনো প্রশ্ন আছে? ওকে দেন, ঠিক আছে। আচ্ছা, এখন মূলত প্রথমত জিজ্ঞেস করি, এই যে 31 থেকে 40 পর্যন্ত ব্ল্যাঙ্কস গুলো সলভ করলাম, কেমন মনে হলো? সহজ নাকি কঠিন? সবাই একটু ফিডব্যাক দিই। আপু, ভাই কি সহজ? এইটা তুলনামূলকভাবে সহজ মনে হইতেছে, কিন্তু অন্যান্যগুলো এক্স্যাক্টলি। কেমন হবে জানি না। না, সহজ কেন মনে হচ্ছে ভাই? কারণ দেখেন, আপনাকে আমরা তো বেশ কয়েকদিন এমসিকিউ প্র্যাকটিস করেছি, তাই না? যখন এমসিকিউ প্র্যাকটিস করেছি তখন কিন্তু আমাকে অনেকগুলো ইনফরমেশন মাথায় নিতে হয়, অনেকগুলো মানে অপশনস মাথায় নিতে হয়, সঙ্গে পড়তে হয়, তাই না? কিন্তু এখানে আপনি জানেন যে আপনার আনসার হবে একটাই, আশেপাশে কোনো কথা নাই, আশেপাশে ওরকম 3-4টা কোনো অপশন নেই, কোনো আপনাকে ট্র্যাপে ফেলার জন্য অত বেশি কথা বলছে না, তাই না? যে প্যারাফ্রেজিংটা তো একটু করবে, কিন্তু সেই প্যারাফ্রেজিংটা খুবই নর্মাল প্যারাফ্রেজিং আর কি, বলে ধরতে পারছেন এরকম। পার্ট 4, আচ্ছা ভাই, পার্ট 4 আসলেই সহজ ভাই। এবং আমি এমসিকিউ থেকেও একটু সহজ লাগলো। অফকোর্স পার্ট 1 এর মধ্যে বলুন, পার্ট 1 এ যে ব্ল্যাঙ্কস ছিল, এইটাও তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, জাস্ট ওটা ছিল সোশ্যাল কনটেক্সটে, এটা একাডেমিক কনটেক্সট, এটা লেকচার, ক্লাস লেকচার, এটাই। আপু, আপনার কাছে কেমন লাগলো? সহজ না কঠিন গোটাটা? আমার কাছে 60% ইজি, 40% হার্ড। এই 40% হার্ডকে 0% হার্ড বানিয়ে ফেলতে হবে, এবং আশা করি আমরা প্র্যাকটিস করতে করতে এটা করে ফেলবো আলটিমেটলি, সেটাই। ওকে, তাহলে আমরা কি নতুন একটা কোশ্চেন টাইপ দেখলাম না? তাই আমরা আশা করি আর এক কি সর্বোচ্চ 2টা ক্লাসে আমরা লিসেনিং শেষ করে দিতে পারবো, তার পরবর্তীতে আমরা রিডিং এ চলে যাব, এবং কি প্র্যাকটিস কিন্তু থাকবে, এবং তখন কিন্তু আস্তে আস্তে আপনাদের হোমওয়ার্কের মাত্রা কিন্তু একটু বেড়ে যাবে। এই জন্য প্লিজ সবাই মন দিয়ে প্র্যাকটিসটা করবেন, কারণ আপনারা যদি প্র্যাকটিস না করেন, প্র্যাকটিস থেকে যদি ফিডব্যাক আমি না পাই, তাহলে আপনাদের কোন ভুলটা আমি সংশোধন করবো বলেন? আপনারা প্র্যাকটিস করবেন, তখনই না ভুল বেরোবে। ভুল বেরোলে আমি সংশোধন করতে পারবো, কিন্তু আপনি যদি প্র্যাকটিস না করেন, প্র্যাকটিস থেকে ভুল না বের হয়, আমি কি সংশোধন করতে পারবো? পারবো না। সো প্লিজ সবার কাছে অনুরোধ, টাস্কগুলো সবাই মন দিয়ে করার চেষ্টা করবেন, ওকে? আচ্ছা, আমরা এবার স্পিকিং এ চলে যাই। বাস 25 মিনিটস আছে, মোর দেন এনাফ টাইম। স্পিকিং এ চলে যাই। আচ্ছা, স্পিকিং টাস্ক সাবমিট করেননি কে কে? ওকে, সাজিদ ভাই, ফয়সাল, নেক্সট। বাকি সবাই করেছি আমরা। হাসিব ভাই স্পিকিং টাস্ক সাবমিট করেছিলেন? না ভাই। আচ্ছা, এখন ঠিক আছে। এখন তাহলে যারা যারা লিসেনিং টাস্ক সাবমিট করেননি, স্যার স্পিকিং টাস্ক সাবমিট করেননি, তাদের জন্য উপরই একটা পড়া এখন। যারা যারা স্পিকিংটা সাবমিট করেননি, তাদেরকে নেক্সট ক্লাসে ফুল একটা সেমি মক নেওয়া হবে। সেমি মক মানে কি? তাদেরকে 10টা পার্ট 1 কোশ্চেন করা হবে স্পিকিং এর, র্যান্ডম কোশ্চেন হবে, সো বি প্রিপেয়ার্ড, ওকে? এমন যেন মেন্টালিটি হয় যেন যে কোনো কিছু নিয়ে কথা বলতে পারি, ওকে? এই জন্য আলাদা করে কোনো স্পিকিং টাস্ক আজকে আপনাদের দেওয়া থাকবে না। আমি সবাইকেই প্রশ্ন করব, কিন্তু শুরুতে যারা যারা আজকে স্পিকিং টাস্ক সাবমিট করেননি, তাদের প্রশ্ন করা হবে সেমি মক, যেটাকে বলছি আমরা পার্ট 1 এর সেমি মক। এবং পার্ট 1 এর সেমি মকটা নেওয়ার পরে প্রত্যেকের কে কি ব্যান্ড স্কোরে আছেন সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো আমি ফিডব্যাক। আচ্ছা, ফয়সাল হাত তুলেছো, লেটস হিয়ার ইউর কোশ্চেন। ওকে, না আমার কোশ্চেন নেই স্যার, এই তো সাবমিট করি না তাই। ও আচ্ছা, ওকে। তো আমাদের এখনো 22 মিনিটস আছে, আমরা কিছু ইন জেনারেল কথাবার্তা বলি এখন, ঠিক আছে? আচ্ছা, প্রথমত কথা, আমাদের ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট ক ধরনের আছে আমরা কি জানি? 2-4টা নাম বলে তো। আইএলটিএস তো আমরা জানি, আইএলটিএস আমরা করছি। আইএলটিএস বাদে আর কি
আর কি কি প্রফিশিয়েন্সি টেস্ট আছে কেউ বলেন তো? আছে স্যার এসএটি, PTA, গ্রি, পিটি, Duolingo, এসএটি, প্রোফাইল, ডুয়োলিঙ্গো। ওয়েট 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 স্যাট, এসএটি, স্যাট আর জিআরই এগুলো কিন্তু ইংলিশ প্রফিশিয়েন্সি টেস্ট না। এগুলো তো ইংলিশ বাদ দিয়ে অন্যান্য ম্যাথমেটিক, অ্যানালিটিক্যাল ক্যাপাবিলিটি, লজিক্যাল রিজনিং এগুলো টেস্ট পিটি করা হয়। পিটি স্যার পিটি পিটিই, নট পিটি, পিটিই পিটিই, পিয়ারসন টেস্ট অফ ইংলিশ। আইএলটিএস যেরকম নেয় কি, আইএলটিএস যেরকম নেয় ব্রিটিশ কাউন্সিল আর তোমার আইডিপি, এমনি পিটিই হচ্ছে পিয়ারসন কর্পোরেশন আছে, পিয়ারসন কর্পোরেশন পিটিই নেয়। আচ্ছা, তো এখন আমরা এত সব ইংলিশ টেস্ট বাদ দিয়ে আমরা আইএলটিএস কেন দিচ্ছি? আমরা পিটিই বা ডুওলিঙ্গো সামথিং কেন করছি না তো বলেন তো? এখানে পিটিই বা ডুওলিঙ্গো দিলে আমাদের কোথায় কি সমস্যাটা হবে কেউ কি জানি আমরা? স্যার পিটিতে রিডিং মডিউলে কিছু কিছু আছে কোশ্চেন ইজি, কিছু কিছু আছে কঠিন স্যার। আপনার ওটাতে রিপিট করা লাগে রিডিং, আর স্পিকিং এ ওরা যা যা বলে ওগুলো আবার রিপিট করে লেখা লাগে, আর স্পিকিং এ খুব কম অ্যান্সার দেওয়া যায়। আচ্ছা ঠিক আছে, কিন্তু ব্যাপারটা মূলত ওটা না। মূলত কথাটা কি, আচ্ছা আমরা তো সবাই বাইরে যাবো নাকি, আমাদের তো সবারই তো স্টাডি অ্যাব্রডের ড্রিম আছে একটা। এখন এখানে বেশিরভাগ ইউনিভার্সিটি এবং বেশিরভাগ দেশে মানে আইএলটিএসটা বেশি প্রেফার করে। ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করবে, ইউনিভার্সিটি আপনাকে টোফেল বা পিটি অ্যাকসেপ্ট করবে, ইমিগ্রেশন ভিসা অফিসার অ্যাকসেপ্ট করবে না। আচ্ছা কত বড় কথা এটা, যদি আপনি ইউনিভার্সিটি অফার লেটার পেয়েও যান তারপরেও আপনি কিন্তু ভিসা পাবেন না। পিটি দুই একটা জায়গায় অ্যাকসেপ্ট করে, যেমন নিউজিল্যান্ড আছে, নিউজিল্যান্ডে অ্যাকসেপ্ট করে। ভাইয়া পিটি কি ইজি? পিটিই আপু আলটিমেটলি সবকিছু মানে ক্রাইটেরিয়া সেম, ঠিক আছে? আপনাকে একই হচ্ছে স্পিকিং করতে হবে, লিসেনিং করতে হবে, রিডিং করতে হবে, রাইটিং করতে হবে, খালি ওখানে কি মার্কিং ক্রাইটেরিয়াটা একটু আলাদা। না আমি শুনেছিলাম আর কি আইএলটিএস থেকে ওইটা ইজি আর কি, এই জন্য প্রশ্নটা করছি। আলটিমেটলি যারা এগুলো বলে না, আপনি তাদের জিজ্ঞেস করবেন যে আসলে কোন ক্ষেত্রে ইজি, বলবেন যে সাইড বাই সাইড আমাকে কম্পেয়ার করে দেখাও যে আইএলটিএস এটা কঠিন, পিটিতে এটা সহজ। স্যার আইএলটিএস করে গেলে ইজি। আচ্ছা, এটা কারা বলে জানেন? আমি তো দেখে আসছি, 1 মাস দালালি চাকরি করছি, এটা মূলত বলে এজেন্সিরা আপনি পিটিই দেন। ওরা জানে যে যখন বলবে যে হচ্ছে কি আপনার এখান থেকে ভিসাটা আনার জন্য আইএলটিএস স্কোর লাগবে, তখনই অ্যাপ্লিকেন্ট পিছিয়ে যাবে। তখন বলে আপনি হচ্ছে কি আপু বা ভাই, আপনি হচ্ছে কি আলটিমেটলি বেশ করে আপনি চাকরি করেন তাই না, চাকরি করে আলটিমেটলি আইএলটিএস করাটা কঠিন, আপনি এক কাজ করেন পিটিই দেন। পিটি মানে কি, পিটির ফুল ফর্মও কিন্তু দালালগুলো বলতে পারবে না।